ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সুন্দর একটি হাদিস বর্ণনা করি বাবা একটুখানি শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনি মারা যাব আমি আপনি কবরে যাব আমি আপনি মারা যাব কবরে যাব আমার আপনার বেটারা আমার আপনার ভাইয়েরা আমার আপনার চাচারা আমার আপনার পাড়া প্রতিবেশীরা সবাই তিন আঁচল মাটি দিয়ে আপন আপন বাড়ির দিকে ফিরে যাবে সবাই কবরটা ছেড়ে দেবে ওই কবরটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই দেখা যাবে আল্লাহ পাকের দুইজন মালাইকা ফেরেশতা আপনার কবর নামক জায়গায় পৌঁছে যাবে ওই কবরে পৌঁছে যাবে আপনাকে এমন করে জাগ্রত করা হবে আপনাকে প্রশ্ন করা হবে আল্লাহ নবীর একটি হাদিস শুনে যান বাবা এক কবরে আল্লাহ পাকের মালাইকারা এমন করে পৌঁছে গেলে ওই কবরের ভিতরে পৌঁছে যাওয়ার পরে ওই কবরে কোনো মানুষ নাই কোনো বেটা ছেলে নাই ওই কবরে মেয়ে ছেলে নাই ওই কবর কেউ নাই ফাঁকা ওই কবরে কাউকে দেখতে না পেয়ে আল্লাহ পাকের মালাইকা গণেরা এমন করে চিন্তায় পড়ে গেল আহারে আমরা কাকে প্রশ্ন করব কারি বা কার কাছে প্রশ্নটা পৌঁছে দেব এখানে তো কাউকে দেখতে পাওয়া যায় নাই আল্লাহ পাকের কাছে আরজি জানাই আল্লাহর কাছে আপিল জানাই ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও দয়াময় আল্লাহ পাক আমরা এমন করে প্রশ্ন করতে এসেছিলাম এ কবরে কেউ নাই এ কবর ফাঁকা রয়েছে আমার আল্লাহ জানিয়ে দেয় ও মালাইকা গণেরা তোমরা ভালো করে ওই কবরের কোনায় কোনায় তাকাও ওই কবরের আনাচে কানাচে তাকাও নিশ্চয়ই তোমরা কিছু না কিছু দেখতে পাবে জোরে বলেন কবরে প্রশ্ন হয় শুনেছেন তো নাকি একটু কথা বলেন না আমার ওয়াজ কষ্ট হচ্ছে আপনাদের একটু বোঝেন আমি একটু বোঝানোর চেষ্টা করছি কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসেছে প্রশ্ন করতে দুইজন এসে কেউ নাই কবরে কেউ নাই এখন ফেরেশতারা আপনার দেখতে পাই না মানুষ নাই কোনো বেটা ছেলে কোনো মেয়ে ছেলে নাই আল্লাহ কাকে প্রশ্ন করব কি প্রশ্ন করব এ মায়েরা বোনেরা একটু শোনেন দুনিয়ায় ভালো কাজ করলে দুনিয়ায় ভালো আমল করলে ওটা কবরে আপনার কাজে আসবে একটু শোনেন এখন আল্লাহ পাক বললেন মালাইকা গণেরা তোমরা ভালোভাবে লক্ষ্য করো কবরের ভিতরে ভালোভাবে লক্ষ্য করো আল্লাহ পাকের মালাইকা গণেরা দেখতে পেলেন ওই কবরের ভিতরে দুইটা এমন করে আপনার পাখি বসে রয়েছেন জোরে বলেন ওই কবরের ভিতরে পাখির আকার নিয়ে দুইটা পাখি এক কন্যারে বসে রয়েছেন আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ 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 এখন মালাইকা গণেরা বলছেন এই পাখি তোমরা কারা কি করে আসলে কবরে আচ্ছা কবরে যখন আমরা খাপাচি দিই কোনো ফাঁক রাখি হ্যাঁ কোনো ফাঁক আমরা কিন্তু রাখি নাই কিন্তু আপনার পাখিগুলো এলো কোথা থেকে প্রশ্ন ওঠে না বাবাজি আমার ভাইরা ও সোনার মানিকেরা ও জওয়ানেরা ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা এমন করে শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ পাকের মালাইকা গণেরা ওই পাখিকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন ও আল্লাহ
আল্লাহ পাকের অবুলা পাখি, বলো না তুমি কবরে কেমন করে আসলে, কিভাবে কবরে পৌঁছালে? ওই সময় পাখিগুলো আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মায়ায় ওই পাখিদের জবানগুলো আল্লাহ খুলিয়ে দেয়। আল্লাহ পাকের ওই পাখিগুলো ওই ফারিস্তার সঙ্গে এমন করে কথা বলতে আরম্ভ করেন, ও আল্লাহ পাকের মালাইকা গণেরা, আমরা কোনো দুনিয়ার পাখি নই, আমরা কোনো দুনিয়ার পাখি নই, আমরা হলাম যে বান্দাটা আজকে এ কবরের মেহমান হয়ে এসেছে, যে বান্দাটাকে শায়িত করা হয়েছে, যে বান্দাটাকে শুইয়ে দেওয়া হয়েছে, এই বান্দার দুনিয়ার ভালো নেক আমল, জোরে বলে আর একটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাকের মালাইকা গণেরা ওই সময় পাখিটাকে জিজ্ঞাসা করলে, ও পাখি রে, বল না বল, এ বান্দাটা কোথায় গেল, এ মাইয়াটা কোথায় গেল? ওই সময় ভালো আমলের পাখিগুলো, ওই আকার ধারণ করা পাখিগুলো ওই দুটা পাখনা দুটা তুললে, ওই পাখনা দুটা তোলার সাথে সাথে ওই আল্লাহ পাকের নেক বান্দাটাকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহান, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। দুনিয়ায় ভালো কাজ করলে আপনার আমল আপনাকে ঢেকে নেবে, আপনাকে বিপদ আসতে দেবে না, কবরে আযাব রুখে দেবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে ভালো আমল। ভাই নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য একটা কাজ করতে হবে। এই যে কিছুদিন আগে এমন করে কোরবানি গেল, কোরবানি আমরা এমন করে ছাগল কেউ বা ভেড়া দিলাম নাকি গো? তবে বাবাজি ওই ছাগলটা যদি এমন করে আপনার আল্লাহর নামে না হয়, যদি মনে করেন যে মানুষকে দেখানোর জন্য, মানুষ খারাপ বলবে কোরবানি না দিলে, আর এমন করে অহংকারিতার জন্য যদি কেউ কোরবানি দেয়, ওই কোরবানি কি আল্লাহ কবুল করবে? অনুসুখী অমাহিয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু হবে সব কার জন্য? একটু বলেন। আল্লাহর জন্য হবে। যা কিছু হবে সব আল্লাহর জন্য। এ মুসলমান ভাইরা, আজ আমরা এই জায়গায় এসেছি, বসেছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। কথা ঠিক না ভুল গো? তাহলে দুনিয়ায় যদি আপনি ভালো কাজ করতে পারেন, এই যে আজ আমরা জলসায় এসেছি, এটা ভালো কাজ না খারাপ কাজ? একটু কথা বলেন। আর যারা মেলায় এমন করে আপনার ঘোরাঘুরি করছে, রাস্তায় ঘোরাঘুরি করছে, ওটা ভালো কাজ না খারাপ কাজ? না জলসার দোকান বলে ওটা জায়েজ হয়ে যাবে? কথা বলে।